আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজল ইসলাম নড়াইল জেলা থেকে বলছি। আমি পেশায় একজন পল্লী চিকিৎসক। আমি সার্টিফিকেট ইন ইমার্জেন্সি মেডিসিনের একজন স্টুডেন্ট। আমাদের কোর্স কোঅর্ডিনেটর ছিলেন ডাক্তার পবিত্র কুমার শীল স্যার। তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রতিটা বিষয় আমাদেরকে উপস্থাপন করেছেন। আমি আশা করি এবং আশা রাখি যে আমি সহ যে সকল স্টুডেন্টরা এই ক্লাসে ছিলেন সবাই খুব উপকৃত হয়েছেন। তো সার্টিফিকেট ইন ইমার্জেন্সি কোর্সে আমার রোল নাম্বার ছিল 122411। তো আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল আসলে যে ইমার্জেন্সি সময়ে যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধের ব্যবহার সম্পর্কে। তো আমাদের বিভিন্ন সময় যে ইমার্জেন্সি অবস্থাগুলো তৈরি হয় সেই ইমার্জেন্সিতে আমাদের ওই ওষুধগুলো আমাদের ব্যবহারের প্রয়োজন পড়ে। সেই ক্ষেত্রে আমরা যদি কিছু মেডিসিন আমাদের বাসা বাড়িতেও রাখি বা হাতের নাগালে রাখি তাহলে ইমার্জেন্সির সময় আমরা এগুলো ব্যবহার করতে পারবো। যেমন কিনা আমাদের যদি কারো হঠাৎ হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয় সেক্ষেত্রে আমরা অ্যাসপিরিন, নাইট্রোগ্লিসারিন এই ধরনের ওষুধ ব্যবহার করতে পারি। এবং অ্যালার্জিক রিঅ্যাকশন যদি হয় সেক্ষেত্রে অ্যানাফাইলিক শক অনেকের হয়ে থাকে। এপিনেফ্রিন আমরা ব্যবহার করে থাকি। আমাদের যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে যদি রক্ত বন্ধ না হইতে থাকে তো আমরা ট্রানএক্সামিক অ্যাসিড, ভিটামিন কে এগুলো ব্যবহার করে থাকি। এছাড়া ইমার্জেন্সি কিছু ইনজেকশন রয়েছে যেমন সেফট্রিয়াক্সন রয়েছে যেগুলো আমরা ব্যবহার করি। মেট্রোনিডাজল আছে যেগুলো আমরা ইমার্জেন্সির সময় ব্যবহার করতে পারি। এছাড়া ডিহাইড্রেশন হয়, আমাদের ডায়াবেটিক্স হঠাৎ যদি ডায়াবেটিসে কোনো প্রবলেম হয় যে খুব বেড়ে গেছে অথবা একদম কমে গেছে হাইপোগ্লাইসেমিয়া হয়, তা খুব বেড়ে গেলে সেক্ষেত্রে আমরা হাতের নাগালে যদি ইনসুলিন থাকে আমরা ব্যবহার করতে পারি। আর যদি হাইপোগ্লাইসেমিয়া হয় সেক্ষেত্রে আমরা ডেক্সট্রোজ 50% ব্যবহার করতে পারি। তো এই ধরনের আরও অনেক ইমার্জেন্সি ওষুধ আছে, আসলে আমরা অল্প সময়ের মধ্যে এটা বলে শেষ করা যাবে না। তো চিকিৎসা ফাউন্ডেশনকে ধন্যবাদ, ডাক্তার পবিত্র কুমার শীল স্যারকে ধন্যবাদ যে এই ধরনের একটা কোর্স আয়োজন করতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।